নমস্কার সকলকে। কর্মব্যস্ততার কারণে খুব একটা ভিডিও করে ওঠা হয় না, কিন্তু এই দিনটা আমাদের জীবনে একটা স্পেশাল দিন। এই দিনটি আমি সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আজ ছিল এখানে গ্র্যাজুয়েশন সেরিমনি। অনেক দিনেরই ইচ্ছা ছিল জানেন, বিদেশে কিভাবে গ্র্যাজুয়েশন সেরিমনি সেলিব্রেট হয় অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু নিজে থেকে কোনোদিন দেখা হয়নি। সেটা আজকে চোখে দেখলাম আর দারুণ লাগলো। চলুন তারই একটু গল্প করা যায়। আমাদের ইউনিভার্সিটি থেকে আগে থেকেই একটা স্লট বুক করতে হয়েছিল কখন আমরা গ্র্যাজুয়েশন হ্যাট, স্টোল আর গ্রাউন্ডটা কালেক্ট করব। আমরা সেদিনকে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা বেশ খানিকটা আগেই পৌঁছে গেছিলাম সেরিমনি। সবাইকে বেশ ভালো লাগছিল, কিন্তু একরকম ড্রেস পরেছে। এটা ছিল পোস্ট গ্রাজুয়েট সেরিমনি। বিল্ডিং এর নিচে কিছু সুভিনিয়ার শপও ছিল, সেটা আমরা ঘুরে দেখলাম আর যেটা পছন্দ হলো সেটা একটু নিলাম। তারপরে আমাদের ওখান থেকে ইনভাইট করেছিল লাঞ্চের জন্য সপরিবার সহ। এখানে নিয়ম আছে, আপনারা যদি চান আপনাদের গেস্ট হিসাবে আপনাদের পরিবারের সদস্যকে নিয়ে আসতে পারেন। বেশ কটা সেলফি, ফটোগ্রাফ, ভিডিও সবকিছুই করে নিয়েছিলেন জানেন। জীবনে এই মুহূর্তটা হয়তো আর আসবে না, সেই কথা ভেবেই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো করে এনজয় করেছি। ঠিক না, আপনাদের সাথে গল্প করব আমরা কিভাবে এই ইংল্যান্ডে এসেছিলাম আর আমাদের তার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হয়েছিল। কিন্তু বলতে বলতে না এই ভিডিওটা শেষ হয়ে যাবে, তাই আজকে আর সেই কথা না বলে আমরা বরঞ্চ এইটাতেই কনসেন্ট্রেট করি। আজকের দিনটা কেমন করে কাটালাম জানেন। এবং ওখানে কিছু সেরিমনি শেষ করে আমরা উইলস মেমোরিয়াল নামক ইউনিভার্সিটি হল, এটা ব্রিস্টলে খুব বিখ্যাত একটা হল, সেখানের দিকে আমরা অগ্রসর হলাম। দেখুন তো সবার মুখে কি হাসি। দিনটাকে মনে হয় সবাই খুব উপভোগ করছিল, আমরাও কিন্তু বাদ দিইনি, আমরাও খুব উপভোগ করছিলাম। এবং বিভিন্ন স্টাইলে আমার হাজব্যান্ডকে বলছিলাম এরম করে একটু ছবিটা তুলে নিত, আর যদি কোনোদিন সুযোগ না পাই। তাই আমরা কিন্তু সব ধরনের ছবি তুলে নিয়েছি, বুঝেছেন। তারপরে আমরা আস্তে আস্তে সেরিমোনিয়াল হলের দিকে আমরা প্রস্তুতি নিলাম যাওয়ার, এবং ওখানে গিয়ে যে যার সিট আমরা নিলাম। আগে থেকে ইউনিভার্সিটি আমাদের সিট নাম্বার দিয়ে রেখেছিল, যে কে ওখানে যাতে কনফিউশন না হয় কে কোন সিটে বসে পড়বে, সেটা কিন্তু আগে থেকে ডিসাইডেড ছিল। এবার আস্তে আস্তে সেরিমনিটা শুরু হচ্ছে, এবং এই সেরিমনির একটা ভিডিও চাইলে আমি দেবো। খুব সুন্দর সেরিমনি, এই ভিডিওতে আর অ্যাটাচ করলাম না, সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু একদিন আমি এই ভিডিওটা দেবো আপনাদের সামনে। এই দেখুন সেই মুহূর্তটা এসে গেছে, যার জন্য এত প্রতীক্ষা, এত লড়াই, এত সব কিছু। বাড়ির মানুষগুলোকে খুব মিস করছিলাম জানেন, কিন্তু কিছু করার নেই, তো সবসময় সব কিছু পাওয়া যায় না, এইটাকে মেনেই আমাদের এগিয়ে চলতে হবে। যাই হোক, আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ। এবার সবাই যে যার গ্রাউন্ডগুলোকে যে যার জায়গায় রেখে আবার বাড়ির দিকে বা হোস্টেলের দিকে বা যে যেখানে থাকে সবাই কিন্তু অগ্রসর হচ্ছে। আবার কিন্তু কিছু ছবি তুলে নিয়েছি জানেন। এই ছবি তোলা কিন্তু আর শেষ হচ্ছিল না, শুধু আমার না, সবারই আর ছবি তোলা শেষ হচ্ছে না। যাই হোক, অনেক কংগ্রাচুলেশন আমার হাজব্যান্ডকে, তার এই ডেডিকেশন, তার এই সাকসেস আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি, এবং তাকে অনেক বেস্ট উইশেস জানাই তার পরবর্তী জীবনে। প্রত্যেকটা পদক্ষেপে তার পাশে থাকতে পেরে আমিও খুব আনন্দিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।